সাদাকা দুই প্রকার। সেটা হলো প্রাথমিক সাদাকা, যেটা এটা হচ্ছে সাদাকাতুন নাফিলা, সাদাকাতুল ফরদিয়া। যে সাদাকা আমরা সাধারণভাবে সব সময় সর্ব অবস্থা দান করি স্বাভাবিকভাবে, এটা সাদাকাতুন নাফিলা। আর যেটা হচ্ছে সাদাকাতুল ফরদিয়া, এটা হলো যাকাত, যাকাতুল মাল যেটা বলে, এটা হচ্ছে সাদাকাতুল ফরদিয়া, যেটা ফরজ দিতেই হবে। যেই সাদাকা না দিলে গুনাহগার হবেন, যে সাদাকাকে অস্বীকার করলেই ঈমান হারা হবেন। আবার সাদাকাতুন নাফিলা যেটা, এটাও আবার দুই প্রকার। এটা হচ্ছে সাধারণ সাদাকা, আর একটা হচ্ছে সাদাকাতুজ জারিয়া। যে সাদাকা আপনি এখন দিলেন, এখনই শেষ। যেমন কাউকে পানি পান করালেন, যতক্ষণ পানি পান করালেন সে পানি পান করলো, এতটুকুর মধ্যে সীমাবদ্ধতা। কাউকে আপনি খাওয়া খাওয়াইলেন, যতক্ষণ সে খানা খাইলো, সন্তুষ্ট হলো, এতটুকুর মধ্যেই সংক্ষিপ্ত শেষ। আর সাদাকাতুজ জারিয়া যেটা হচ্ছে, এটা যদি কাউকে একবার দান করেন, যেই দান জারি থাকবে, অব্যাহত থাকবে, যেটার কোনো বন্ধ হবে না, তার মধ্যে অন্যতম সাদাকা হলো কাউকে দ্বীনি ইলম শিক্ষা দান করা। আপনি যে দ্বীনি ইলম শিক্ষা দান করলেন, আপনার থেকে আপনার ছাত্র, তার থেকে তার ছাত্র, তার থেকে তার ছাত্র, এইভাবে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। যে সাদাকা দান করার পরে আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনি দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু আপনার সওয়াব বন্ধ হবে না। এটাকে বলে সাদাকাতুজ জারিয়া। তার মধ্যে আরো অন্যতম সাদাকাত জারিয়া হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ। وقال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। দুনিয়ার মধ্যে সর্বোত্তম যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, সেটা হলো মসজিদ। আর সর্বনিকৃষ্ট যেটা মানুষ দরকারবিহীন অপ্রয়োজনীয় ভাবে বসে থাকে, বেফাসা বেহাস কথাবার্তা বলে, সেটা হলো বাজার। এই মসজিদটা হলো সর্বোত্তম জায়গা। কেউ যদি মসজিদ দান করে যায়, আর এই মসজিদ কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে, এখান থেকে যত মানুষ নামাজ পড়বে, এখান থেকে যত মানুষ কোরআন শিখবে, এখান থেকে যত মানুষ হাদিস শিখবে, এখান থেকে যত মানুষ দ্বীনের তালিম নিবে, এইভাবে কিয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে তার আমলনামায় সাদকা যাইতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথমত জেনে নিলাম, প্রথম সাদকা কয় প্রকার? দুই প্রকার। একটা সাদাকাতুন নাফিলা, একটা সাদাকাতুল ফরদিয়া। ফরদিয়া যে সাদাকাতুল, যেটা যাকাত মাল দিতেই হবে। সাদাকাতুন নাফিলা না দিলে কেউ গুনাহগার হবে না, তবে দিলেই তার নফলি সওয়াব বেশি হবে। যেই সওয়াব আবার দুই প্রকার, সেটা হলো সাময়িক, আর একটা হলো আবাদান, আবাদের জারি থাকবে। প্রথম কথা। এখন এবার আসেন সাদকা কিভাবে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ঘোষণা করলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। সাদাকা দিতে হলে কোন কঠোর, কর্কশ, বদমেজাজি লোক সাদাকা দেয় না। সাদাকা যারাই দেয়, তাদের মেজাজ ঠান্ডা থাকে, তারা আল্লাহওয়ালা থাকে, তারা ইবাদত গুজারি থাকে, তাদের দিল নরম থাকে, তাকওয়াবান হয়। এই জন্য আল্লাহ আয়াতে শেষে বলছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা ওয়া'বুদুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পরে দ্বিতীয় ঘোষণা হচ্ছে, তোমরা আমার ইবাদত করবা, পাশাপাশি তোমরা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো কিছু শিরক করা যাবে না। এরপরে হচ্ছে সাদাকা।
ওয়াবিল ওয়ালিদিন ইহসানা ওয়াবিজিল কুরবা, তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, এটা সাদাকা। ওয়াবিজিল কুরবা, তুমি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করো, তাদের হক আদায় করো। দ্বিতীয়ত সাদাকা হচ্ছে, সাদাকা অনেক রকম। আপনি উত্তম আচরণ করা, সৎ উপদেশ দেওয়া, কাউকে ভালো পরামর্শ দেওয়া, এটাও কিন্তু সাদাকা। কারোর সাথে হাসি মুখে কথা বলা, এটাও সাদাকা। কাউলুম মারুফ ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহু আযা। কোন ব্যক্তি কাউকে যদি কিছু দান করে, কাউকে কিছু দান করলো, একটা সময় দান করছে, পক্ষান্তরে কিছুদিন পরে যখন দুইজনের মধ্যে দানকারী দান গ্রহীতা, দুইজনের মধ্যে যখন একটু ঝগড়া লাগে, হঠাৎ তোরে কিছুদিন আগে না আমি একটা উপকার করলাম, বুঝেন নাই? আল্লাহ তাআলা এক খোঁটা থেকে নিষেধ করছেন, খবরদার এই খোঁটা দাদা না। কাউলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা, সাদাকা দেওয়ার পরে ইয়াতবাউহা, তার থেকে কিছু আশা করা অথবা তাকে মনে কষ্ট দেওয়া, এই দুটার চেয়েও তার সাথে সুন্দর হাসি মুখে কথা বলা সবচেয়ে বড় উত্তম সাদাকা। এখন আসেন, সাদাকাটা কি দিবেন? সাদাকা কি দিবেন? আচ্ছা, সাদাকা দেওয়ার জন্য বলছে কে? যে আল্লাহর সাদাকা দেওয়ার জন্য বলছেন, এবং কি আল্লাহ আমাদেরকে সম্পদ দিচ্ছেন, সম্পদটাও আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব। একেবারে কোরআন শরীফের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 3 নম্বর আয়াত, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাত আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমরা নামাজ কায়েম করো, তোমাদেরকে আমি যা রিজিক দান করছি তার থেকে তোমরা ব্যয় করো। এখন ব্যয়টা কিভাবে করবেন? কি ধরনের মাল ব্যয় করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু, তোমরা খরচ করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত, হে ঈমানদারগণ, তোমরা উত্তম জিনিস খরচ করো, মা কাসাবতুম, যা তুমি কামাই করেছো, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, তোমাদের জন্য আমি জমিন থেকে ফসলাদি হিসেবে যা দিয়েছি তার থেকে তোমরা দান করো। ওয়ালা তায়াম্মামুল খাবিস, খবরদার আল্লাহর রাস্তায় ব্যয় করবা 2 নম্বর পয়সা, ব্যবহার অযোগ্য এমন কিছু তোমরা আল্লাহর রাস্তায় দান করো না। আচ্ছা বলেন, এই যে দানের সম্পদ আমরা যে কামাই করতেছি, এটা আসলে কামাই করার জন্য এই তৌফিক, এই হিকমত, এই কুদরত কে দিবেন? আল্লাহ দিবেন। তা আল্লাহ আমাকে যদি প্রতিবন্ধী বানাতেন, কামাই করার জন্য যদি 2 হাত না দিতেন, 2 পা না দিতেন, আমরা কি ভালো কিছু কামাই করতে পারতাম? পারতাম না। তো এটাই সর্বোত্তম বড় নিয়ামত। তো এই আল্লাহর দেয়া কিন্তু 2 হাত, সুস্থ তো 2 হাত, সুস্থ 2 পা দিয়ে যা কামাই করব, আবার কামাইটাও 2 প্রকার। কামাইটা কয় প্রকার? এখানে কথা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত। প্রথমে আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, আনফিকু, তুমি খরচ করো, মিন তাইয়্যিবাত। এরপরে হচ্ছে মা কাসাবাত। আগে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জিনিস কথা বলছে। এখন আমরা যা কামাই করি, আগে জানতে হবে আমার কামাই কিন্তু সম্পদ হালাল কি হারাম। আপনি যদি হারাম ভাবে অর্জন করে হালাল রাস্তায় ব্যয় করেন, কোন সওয়াব পাওয়া যাবে। আবার হালাল ভাবে কামাই করে যদি হারাম রাস্তায় ব্যয় করে, তাও কোনো লাভজনক হওয়ার সম্ভাবনা নাই। এখন আমরা আমাদের হালালকৃত কামাই জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে ফসলাদি দান করছেন, এই ফসল থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করব। ওয়ালা তায়াম্মামুল খাবিসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যেটা তোমরা নিজেরাও ব্যবহার করতে পারো। আমাদের সমাজের মধ্যে দেখবেন, আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমাদের দানটা কেমন। আমাদের যে বিবাহ হয়, বিভিন্ন মোনাজাত অনুষ্ঠান হয়,
বিবাহের মধ্যে যাদেরকে দাওয়াত দেওয়া হয়, খানা পিনার পরে যে খানাগুলো থাকে, খেয়াল করবেন, আপনি যে আয়োজন করছেন, প্রথম নিয়ত আমার মেহমান। প্রথম নিয়ত কি? মেহমান। এই মেহমানদেরকে খানা পিনা দেওয়ার পরে অবশিষ্ট কিছু যদি থাকে, এগুলো পরে নিয়ত করি আশেপাশে গরিব কাউ আছে কিনা। এই যে দিচ্ছেন, এই দেওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার সমস্ত সব আমল হচ্ছে নিয়তের উপরে নির্ভর করবে, তুমি কতটুকু সওয়াব পাবে কি পাবে না। সমস্ত সব মেহমানদারদেরকে খাওয়ানোর পরে যেটা বাকি থাকে অবশিষ্ট, আমার নিয়ত কিন্তু আশেপাশে গরিবদের জন্য ছিল না, নিয়তটা ছিল আমার মেহমানদের জন্য। তো যখন খাওয়ার পরে সর্বশেষ ঠান্ডা হয়ে গেছে, খাওয়ারও তেমন একটা উপযোগী নয়, রাখারও উপযোগী নয়, এটা আমরা বিলীন করে দিই। একটা উদাহরণ হলো, এক বখিল কৃপণ কখনো কাউকে কিছু দান করে না। এই কৃপণে এক জায়গায় রুটি খাইতে বসছিল। এখন কাক হাসি তার হাত থেকে তার চোখের অজান্তে রুটিটা নিয়ে চলে গেছে। এই লোক এই কাকরে তাড়াইতে তাড়াইতে, গাছের ডাল দুয়াইতে নিজের গ্রাম শেষ করেই এখন কাক যাইতে যাইতে একদম সমুদ্রের কিনারে চলে গেছে। কাক চিন্তা করলো, এমন এক বখিল, এমন এক কৃপণ থেকে রুটি নিলাম, যে গাছের ডালে বসিয়ে কোনো শান্তি পাই না, রুটিটা তাও কষ্ট মষ্ট নিজে খাইমু, তাও খাওয়া সম্ভব হচ্ছে না, যেখানে বসে সেখানে ডিল মারে, যেখানে বসে সেখানে ডিল মারে। এখন কাক চিন্তা করলো যে এখানে আর থাকার সম্ভব নয়। কাক দিছে সমুদ্রের উপর উড়াল, এক উড়ালে কাক চলে গেছে। বেচারা কৃপণ বকিল যাইতে যাইতে সমুদ্রের পারে হারে, আর তো দৌড়ানোর সুযোগ নেয়, ডিল মারারও সুযোগ নেয়। তখন যা দিলেন তোকে আল্লাহর বাস্তে। মানে সর্বশেষ যখন আমরা অপারগ হয়ে যাই, তখন আমরা আল্লাহর বাস্তে দান করি। এই দান আমাদের কখনো কোনো কাজে আসবে না। আমার তাজেরিন, দান করতে হবে কাউকে দেখানোর জন্য না, কাউকে খুশি করার জন্য না, শুধুমাত্র দান করতে হবে, দানের সওয়াব পাবো আল্লাহর কাছ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলান করে দিচ্ছেন, ওয়া মা তুনফিকু মিন খায়রিন ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ। তুমি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র দান করবা, খরচ করবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য। নয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে কোনো সওয়াব পাবো, কোনো কিছু আশা করব, এটা সম্ভাবনা নাই। দ্বিতীয়ত কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্না ওয়া লা আদাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা তাদের নিজ সম্পদকে, হালাল সম্পদকে, উত্তম সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করবে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু, ব্যয় করার পরে তার থেকে কিছু তালাশ করবে না, তার থেকে কিছু আশা করবে না। মনে করেন অনেকের নিয়ত আছে না, যে আমি যদি জায়গায় 50,000 টাকা দিই, তারা সবসময় আমার একটা প্রশংসা করবে। কোন গরিবকে যদি একটা কিছু দিই, আমরা গরিবকে দান করি কখন জানেন? সুবহানাল্লাহ, নিজের গায়ে দেওয়া পাঞ্জাবি ব্যবহার করতে করতে যখন আমি আর ব্যবহার করতে পারি না, আমার এটা অপছন্দ হয়ে গেছে, তখন আমি আমার এই গায়ের পাঞ্জাবিটা পার্শ্ববর্তী গরিবকে দান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তুমি উত্তম জিনিস দান করো, আর দানটা যে আপনি যাকে দান করছেন এটা তাকে দান করছেন না। হাদিসের ভাষা হচ্ছে, কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, সেই জন্য সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে দান করলো। যখন কাউকে কিছু দান করবেন, এটা আপনার মাথায় রাখতে হবে, আমি দানটা আমার পার্শ্ববর্তী কোনো গরিবের হাতে দিচ্ছি না, কোনো এতিমের হাতে দিচ্ছি না, কোনো মিসকিনের হাতে দিচ্ছি না, আমার এই দানটা সরাসরি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে দিচ্ছি।
হাদিসের ভাষা হচ্ছে কেউ যদি দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতেই গ্রহণ করে। মান্না ওয়ালা আনফাকু, যা সেই দান করছে তার থেকে কোনো অনুগ্রহ গ্রহণ করতে পারবে না যদি গ্রহণ না করে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য কেউ যদি দান করে তার জন্য কি আছে? লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তার জন্য আর রবের কাছে বিশাল মহা আজর। তারপর বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দানকারী ব্যক্তির কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, কোনো কিচ্ছু নাই। দান করলেই ঈমান তরতাজা হয়, দান করলে কলব নরম থাকে, দান করলে তার চেহারার মধ্যে উজ্জ্বলতা আসে, দান করলেই কৃপণতা কমে যায়, দান করলেই মুসিবত কমে যায়, দান করলেই বিমার কমে যায়। আমরা যে দান করি আমাদের দানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে কিনা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এখন আসেন, দান কি জিনিস করবেন? 4 নম্বর পারার একদম প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মারাত্মক কথা। লান তানালুল বিররা, কখনো তোমরা কামিয়াব হবে না, কখনো তোমরা সফল হবে না, কখনো তোমরা জান্নাত পাবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ওই জিনিস যে পর্যন্ত তুমি নিজের জন্য পছন্দ না করো এবং কি তোমার সবচাইতে যেটা বেশি প্রিয় জিনিস ওইটাই দান করতে হবে। এখানে দুইটা শব্দ আছে, আল বিররা শব্দ কল্যাণ, তার ব্যাখ্যা বিশ্লেষণে বলছেন আল বিররা তার আসল মূল তথ্য ব্যাখ্যা হচ্ছে জান্নাত। লান তানালুল বিররা, কখনো তোমরা জান্নাতি হতে পারো না হাত্তা তুনফিকু। হাত্তা শব্দ কোথায় জানেন? হাত্তা শব্দ কোন ঘটনাকে একবারে সুনিশ্চিত করে বলে দেওয়া, যেমন হাত্তা মাতলাইল ফাজর, ততক্ষণ পর্যন্ত সালাম রহমত বরকত নাজিল হতে থাকে যতক্ষণ পর্যন্ত ফজর না হবে। তার মানে ফজর হবেই যতক্ষণ পর্যন্ত ততক্ষণ রহমত বরকত সালামত আল্লাহ তাআলার তরফ থেকে নাজিল হবে। এরপর অন্য জায়গায় আছে হাত্তা ইয়ালিদাল জামালু ফি সাম্মিল খিয়াত, অপরাধীরা কখনো জান্নাতে প্রবেশ করবে না, এটা সম্ভব নয়। হাত্তা ইয়ালিদাল জামালু ফি সাম্মিল খিয়াত, যেভাবে সুইসের ছিদ্র দিয়ে ওটকে প্রবেশ করানো অসম্ভব, অপরাধীরা কখনো জান্নাতে যাওয়া সম্ভব। এই জন্য বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, তোমার সবচেয়ে বড় প্রিয় বস্তু যেটা দান করলে তোমার কলিজায় আঘাত লাগবে, ওই জিনিসটাই তুমি আল্লাহর রাস্তায় দান করতে হবে। এখন আমাদের মধ্যে সবচেয়ে প্রিয় সম্পদ তিনটা, একটা হলো মাটি, একটা হলো স্বর্ণ, আর একটা হলো টাকা। এই তিনটে বড় সম্পদ। যারা আল্লাহর রাস্তায় মসজিদ দান করছেন, দান করা মানে মাটি দান করছেন, তার সবচেয়ে বড় কলিজার সম্পদ যা কখনো ক্ষয় নাই। মাটিতে কখনো লস দেখছেন? কখনো লস আছে? কোনো লস নাই। এরপরে স্বর্ণতে কোনো লস আছে? যারা 10 বছর আগে স্বর্ণ কিনছে ওই স্বর্ণ যদি এখন বিক্রি করে আরো অনেক রিডেবল বিক্রি করতে পারবে। টাকাতে লস আছে? সুদে দিলে তো লাভে কোনো শেষ নাই, যদিও হারাম হয়। আর ব্যবসাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করছেন, এটাতে বরকতও আছে লাভও আছে। এই তিনটা জিনিস মানুষের সবচেয়ে বড় প্রিয়। আপনি মানুষের পকেট থেকে টাকা বাহির করবেন এত সোজা না। ওয়াজ করতে করতে নসিহত করতে করতে বুঝাইতে এরপর কিছু কান্নাকাটি করলে তখন তাও মহিলাদের কিছু দিল নরম হয়, পুরুষের দিল সহজে নরম হয় না।
তাহলে মহিলাদের কাছে তার সবচেয়ে প্রিয় সম্পদ হলো স্বর্ণ, আর পুরুষদের কাছে সবচেয়ে প্রিয় সম্পদ হলো মাটি। আর নবী রাসূলদের কোনো মাটি স্বর্ণ কিছুই ছিল না, একমাত্র একজন নবীকে তার সবচাইতে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ করার জন্য, কোরবানি করার জন্য, ব্যয় করার জন্য বলছেন। সেটাকে নবীর নাম কি? ইব্রাহিম। দিয়েছেন কাকে? তার সন্তানকে। কেমন? তিনি যা দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন তা আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। এই দানটা হচ্ছে সবচেয়ে বড় দান। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। যখন এই আয়াত নাজিল হয়, তখন সাহাবীদের মধ্যে সবচেয়ে সম্পদশালী একজন সাহাবী ছিল, যে সাহাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর পাশে সামনেই তার খেজুর বাগান ছিল, বিশাল খেজুর বাগান। আরব দেশের সবচেয়ে বরকতময়, রহমতময়, একদম আধুনিক খাদ্য যেটা ছিল, এটা তাদের খেজুর ছিল। যখন এই আয়াত নাজিল হয়ে যায়, এমন একটি বাগান যেটা সবচেয়ে মূল্যবান, দামি, কিমতওয়ালা সম্পদ, আর যেই বাগানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আসা যাওয়া করতেন, ওইখান থেকে মিষ্টি পানি পান করতেন, পবিত্র পানি পান করতেন, বরকতময় পানি পান করতেন। আর যখন এই আয়াত নাজিল হয়ে গেল, সাহাবা বলল, আমার কাছে আমার যত সম্পদ আছে, আমার কাছে আছে, সমস্ত সব সম্পদের মধ্যেই এই মসজিদের নববীর পাশেই এই খেজুর বাগানটা হচ্ছে আমার প্রিয় বাগান, আমি এটা আল্লাহ রাস্তা দান করে দিলাম। সুবহানাল্লাহ। বাঙ্গরডা বাজার কেউ এক ডিসিম জায়গা দান করবে আল্লাহ রাস্তায়? মনে হয়? কারণ বাঙ্গরডা বাজারের যে অবস্থা, কুমিল্লা শহরের মতো এই দাম অনেক জায়গাতে নাই। এখন যেখানে পার ডিসিম 20 লক্ষ টাকা, এই 20 লক্ষ টাকার এক ডিসিম জায়গা বাঙ্গরডাতে কেউ দান করবে? আমার তো মনে হয় না। আগামী 10 বছরের মধ্যে এই জায়গা হবে 1 ডিসিম 20 লক্ষ টাকা। এই জায়গাটা যেটা রোড যাচ্ছে, পরিবেশ যেভাবে গঠন হচ্ছে, তো যিনি এই মসজিদের জন্য দান করছেন, সেই যদি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশি উদ্দেশ্যে দান করেন, যদি এটা নয় আমি এই মসজিদ দান করছি, সবাই বলবে অমুক এই মসজিদের দাতা, এই নিয়ত করলে হবে না। অমুক এই মসজিদের মুতাল্লি, এই নিয়ত করলে হবে না। সে যদি বলে আমি আমার সবচেয়ে দামি সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা ব্যয় করলাম, তাহলে তার জন্য ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাহলেই কেবলমাত্র ওই ব্যক্তির জন্য কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, কোনো কিচ্ছু নাই। সম্মানিত হাজিরিন, দান করতে হবে নিজের সবচেয়ে মূল্যবান জিনিস দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা মান তাসাদদাকা বিসাদাকাতিন মিন কাসবিন তাইয়িবিন, তোমরা যদি সাদাকা করতে হয় তাহলে তোমরা পবিত্র উত্তম জিনিস সাদাকা করো। ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ব্যতীত অপবিত্র কোন জিনিস তার রাস্তায় তিনি কবুল করেন না। আচ্ছা, সাধারণ ভাষায় বুঝেন তো, উদাহরণ বুঝে, কারণ উদাহরণ না দিলে বুঝে আসবে না। এটা হচ্ছে সাধারণ মানুষ থেকে সমাজের মধ্যে যাকে আমরা একটু সম্মান দিই ওয়ার্ড পর্যায়ে, লোকটাকে মেম্বার, তার থেকে আর একটু বেশি সম্মান দিই লোকটাকে, তার থেকে আর একটু বেশি লোকটাকে উপজেলা, এর চেয়ে আর একটু সম্মান দিই তারটাকে এমপি। আপনি কি এমপির হাতে একটা ফাড়া বর্তন আর আরেকজনের মাখা 4টা ভাত দিতে পারবেন? উত্তর দেন, দেওয়া সম্ভব? একজন এমপি কে আপনার গায়ের পুরান একটা প্যান্ট অথবা পুরান একটা পাঞ্জাবি গিফট করতে পারবেন? কেন কোন দেখেন বলেন তো? তার সম্মানের সাথে আপনার হাদিয়ার সাথে যায় না, তার পজিশনের সাথে আপনার হাদিয়ার সাথে যায় না। আর এটা দিতে গেলে তো মাইরও খাইবে।
এমপি কে যদি ফাড়া বর্তন ফাড়া সিরা সালার বস্তাত করে কিছু দান করতে যান তার বাড়িতে, মার খেয়ে আসতে হবে। তো যিনি বাদশাহের বাদশাহ, এমপি তো শুধু একটা থানার এমপি, যে এমপি সকালে এমপি দুপুরে জেলখানার আসামি। কথাকে বুঝাইতে পারি? এটা হলো বাংলাদেশ। এটা কি বাংলাদেশ? সকালের মেম্বার, বিকালে কয়েদখানার আসামি। এই ব্যক্তিকে, এই সমস্ত ব্যক্তিকে আপনার এই দানগুলো দিতে গেলে আপনার কাছে লজ্জা লাগে, শরম লাগে, অথবা আশঙ্কা তাকে মার খাওয়া। এমপির কাছে ফাড়াপত্র নিয়ে যাওয়া যাবে না। তার বাড়ির সামনে 2-3 জন পাহারাদার থাকে, সিকিউরিটি থাকে, তার একটা ল্যান্ড ক্রুজার থাকে, মার্সিডিজ থাকে, বিএমডব্লিউ থাকে, ভেবে অনেক কিছু থাকে। তার সাথে এটা যায় না। আর যিনি গোটা সৃষ্টি জগতের স্রষ্টা, গোটা মাখলুক জগতের খালেক, গোটা সৃষ্টি জগতের রুবুবিয়্যতের রব, যিনি বাদশাহের বাদশাহ, আহকামুল হাকিমিন, যার কোনো শেষ নাই, যার কোনো শুরুও নাই, যার কোনো ক্ষয় নাই, যার কোনো বৃদ্ধিও নাই, যিনি এক আল্লাহ, আর হাতে কিভাবে আপনি আপনার ঘরের ডেট ওভার আপেল বাচ্চা খাইতে পায় না, পার্শ্ববর্তী লোককে দেন। যে খাবার আপনার অপছন্দ হয়ে গেছে সেটা গরিবের হাতে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা ইন্নামা ইয়াদউহা ফি কাফির রহমান। কোন ব্যক্তি যদি কিছু দান করে, ইয়াদউহা, সে যেন রাখলো ফি কাফির রহমান, রহমানের হাতের মধ্যে রাখলো। আমি মেসালটা বুঝাতে পারি নাই। আপনি সাধারণ লোককেই সাধারণ জিনিস দিতে পারেন না, তার সাথে যায় না। আপনি যে দান করতেছেন ভাই, এই দানটা গরিবের হাতে দিচ্ছেন না, এই দানটা কোনো মিসকিনের হাতে দিচ্ছেন না, এই দানটা প্রতিবেশী কোনো প্রতিবন্ধীর হাতে দিচ্ছেন না। আপনার এই দানটা সরাসরি ফি কাফির রহমান, সেটা কবুল করতেছেন কে? আল্লাহ। একটু কি লজ্জা হয় না? একটু কি শরম বোধ হয় না? যা আমি আমার অপছন্দ জিনিস আমি আমার প্রতিবেশীকে দিচ্ছি, আমি আমার ভাইকে দিচ্ছি, আমি আমার প্রতিবেশী সন্তানকে দিচ্ছি। আমি দামি দামি পোশাক পরি, নিজের জন্য ক্রয় করি। আর যখন আমরা রমজান মাসে বিভিন্ন সময় দিই, যেটা আমার নিজেরও অপছন্দ, আমার ছেলের জন্য অপছন্দ, আমার আত্মীয় স্বজনের জন্য অপছন্দ, এটা কিভাবে আমি গরিবকে দান করি? মারাত্মক কথা। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতি নয়। এইভাবে যদি 1,00,000 ডেট ওভার জিনিস যা আপনার অপছন্দ 1,00,000 বার 1,00,000 মানুষকে দান করলেও কোনো কাজে আসবে। আর আজকের এই জুমা থেকে, এখন থেকে, এই কোরআন আয়াত থেকে বোঝা যায়, কোন 2 নম্বর জিনিস, অনুপযোগী জিনিস, অনুপযোগী জিনিস, নিজের অপছন্দ জিনিস খাইতে পারেন না, নষ্ট হয়ে যাচ্ছে, এমন কোন জিনিস কাউকে দান করা যাবে? আমার কথা কি বুঝাইতে পারছি? প্রথম থেকে আবার খেয়াল করেন, দানটা কয় প্রকার? একটা হচ্ছে নফল দান, একটা হচ্ছে ফরজ। নফল সাদাকা, ফরজ সাদাকা। নফল সাদাকা কেউ যদি না দেয় গুনাহগার হবে না, দিলে সওয়াব হবে। আর ফরজ সাদাকা কেউ যদি না দেয় গুনাহগার হবে, অস্বীকার করলে ঈমান হারা হবে। সাদাকাটা আবার 2 প্রকার। একটা সাদাকা হচ্ছে সাদাকাতুজ জারিয়া, যেটা আপনি স্থায়ী, চলতে থাকবে, চলতে থাকবে। আপনি যদি কোনো গরিব এতিম বাচ্চা পড়তে পারে না, একটা কোরআন 200 টাকা হাদিয়া, 200 টাকা দিয়ে একটা কোরআন ক্রয় করা, হাদিয়া করার মতো তার কাছে সম্পদ নাই, আপনি তাকে একটা কোরআন হাদিয়া করে দিলেন। এই কোরআন থেকে বাচ্চা হাফেজ হলো, তার থেকে তার ছাত্র, তার থেকে ছাত্র, এইভাবে যতজন হাফেজ হতে থাকবে ততদিন পর্যন্ত আমলনামা চলতে থাকবে।
তাহলে সাদাকাটা সর্বশেষ কয় প্রকার? 2 প্রকার, সাদাকাতুজ জারিয়া আর সাধারণ সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়র, ইসলামের মধ্যে সর্বোত্তম জিনিস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তুতঈমুত তাআমা ওয়া তুকরিউস সালামা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে সালাম দাও, যাকে চিনো তাকে সালাম দাও, যাকে না চিনো তাকেও সালাম দাও। মানুষকে খাওয়াইতে থাকো, যাকে চিনো তাকে খাওয়াও, যাকে না চিনো তাকেও খাওয়াও। বিয়ে বাড়িতে অপরিচিত লোক থাকলে আস্তে করে ফাঁসকাড়ি তুলি দে। মায়ের মরা জিয়াবতে, জিয়াবতটা যাই হোক আমি বলতে চাই না, তারপরেও গরিব আসলে তাকে তুলি দে, খাইতে দেয় না। বিবাহের নতুন মেহমান আসছে, নতুন মেহমানের পাশে, নতুন মেহমানের সাথে যদি আপনার গ্রামেরও কেউ বসে, তাকেও কিন্তু খানা থেকে তুলে দে। এটা আমার নতুন মেহমান, তুমি একজনের কারণে তাদের সমস্ত পরিবেশ নষ্ট হচ্ছে। আচ্ছা বলেন তো, এই সময় কি আল্লাহর আরশ কাঁপিয়ে ওঠে না? এই রিজিকটা কার? এই যে খাদ্যটা কে দিয়েছেন? আল্লাহ দান করছেন। তা আমি কিভাবে তাকে খাদ্য থেকে বঞ্চিত করি? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? আল্লাহ। তো সবকিছুর মালিক যদি আল্লাহ হয়, আমি আর আপনি কি? আমাদেরকে জাস্ট কিছুদিন এগুলা পরিচালনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। আবার এই সুযোগটা কিন্তু সবাই পায় না, এই সুযোগটা সব লোকে পায় না। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাস্তায় দান করবেন, সবচেয়ে উত্তম প্রিয় জিনিস যেটা আপনার পছন্দ, অন্যকে দিলে সেও পছন্দ করবে, সে খুশি হবে। আমি দেখি অনেক সময় দানের অনেক কিছু যেটা পাওয়ার পরে তারা নারাজ হয়ে যায়, তারা খুশি হয় না। এখন দেখেন, আপনার এই যে দান করছেন, আপনার দানটা কতটুকু বৃদ্ধি হয়, কতটুকু বৃদ্ধি হয়। একটা দান থেকে রোপণ করার পরে একটা গাছ হয়, এই গাছ থেকে একটা শীষ হয়, এই শীষ থেকে কয়টা দান হয়? 300 350। আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ সুবহানাহু বলছেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাতালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। সুবহানাল্লাহ। মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের মালকে খরচ করে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? এখন আল্লাহর রাস্তা কি দেখা যায়? এই যে একটু আগে বললাম, এইগুলো সব কার রাস্তা? আল্লাহর রাস্তা। কামাতালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। ওই হাব্বার, ওই দানার কথা বলা হচ্ছে, যা একটা দানা থেকে 1 থেকে 700 গুণ বৃদ্ধি হওয়া সম্ভব। বুঝতে পারিনি? আমাদের সবার জানা আছে, সাধারণ আমরা যদি একটি হরফ পড়ি কয়টি নেকি পাই? 1 নেকি। কয় নেকি? 1 নেকি। যদি একটা শব্দ গঠন করে পড়ি, একটি নেকি থেকে কয় নেকি পাই? 10 নেকি। আমরা যদি কোনো সাধারণ ভাবে 1 টাকা দান করি, 1 টাকা সওয়াব পাই সাধারণ সময়। আর যদি রমজান মাসে আমরা 1 টাকা দান করি, কত টাকা সওয়াব পাই? 70 টাকা। কেমন? এই টাকা দানের মধ্যে, তার খুলুসিয়তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশি যদি দেখেন, 7 গুণ নয় 70 গুণ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ বৃদ্ধি দান করে দিবেন। সুবহানাল্লাহ। দানটা কমে না। আপনি দেখবেন, আপনি যখন দান করবেন, অভাবে যখন পড়ে যাবেন তখন দান করেন, দেখবেন যে অটোমেটিক আপনার রুজি নাই, বেকার ঘুরতেছেন, নিজের কিছু চলার মতো টাকা আছে, ওইখান থেকে সব টাকা না, কিছু টাকা দান করবেন। আমাদের সমাজে আবার অনেক আছে, ইবাদত করতে গিয়ে ভারসাম্যহীনতা হারাই ফেলে, ইতিদাল হারাই ফেলে, ইবাদত করতে বোঝে না। বুঝাতে পারছি কিনা? মনে করেন ঘরের পরিচালক বাবা আল্লাহর রাস্তায় দান করব। এখন এই যে দানের কথা শুনি, সওয়াবের কথা শুনি, একবার সব দান করে দিয়ে দিয়েছে। ছেলের জন্য রাখে নাই, মেয়ের জন্য রাখে নাই, এই দান করতে নিষেধ করছেন। এমন দান করবা না যে দান করার পরে নিজে আবার ভিক্ষা করতে হয়। এমন দান করবা না যে দান করার পরে নিজে আবার অন্যের কাছ থেকে হাত পাতাইতে হয়। আপনার কাছে যা আছে তা থেকে যতটুকু সম্পদ রাখলে আপনি চলতে পারেন, আপনার ফ্যামিলি চলতে পারে,
আপনার পরিবার চলতে পারে, ততটুকু সম্পদ বাদ দিয়ে বাকি সমস্ত সব সম্পদ আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন। কিন্তু আপনার ফ্যামিলি খরচ সহ একাত্রে সবকিছু আপনি ব্যয় করা যাবে না। সবচেয়ে মজার কথা হচ্ছে 7 গুণ নয়, 70 গুণ নয়, 700 গুণ নয়, 7,000 নয়, 7 লক্ষ নয়, কোন সীমানা নাই। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ বাড়াইবেন, এর মধ্যে কোনো সীমানা নাই। সর্বশেষ মানে কি? হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন লান তানালুল বিররা, সর্বশেষ তার বাড়াইতে 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 আল্লাহ তার সওয়াব দিতে দিতে লক্ষ লক্ষ গুণ দিতে দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি দিবেন? লান তানালুল বিররা, যেটা সে কখনো আশাবাদী করে নাই, যেখানে সে আশা হইতে পারে না, সম্ভব নয়, সেটা আল্লাহ তাআলা তাকে দান করবেন। সেটা কি? জান্নাত। এরপর আল্লাহ বলছে আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ ওয়াসি, ওয়াসি শব্দের অর্থ বোঝেন? কেমনে বুঝাইতাম? আচ্ছা, ওয়াসি শব্দের অর্থ একটু বলি। আমরা সাধারণ মানুষ, একজনে যদি আরেকজনকে কথা বলি সুন্দরভাবে বুঝতে পারে, একজন একজনকে কোনো কথা বুঝাইলে বুঝতে পারে, একজন আরেকজনকে চাইলে শুনতে পারে। এট এ টাইম 100 জন লোক কথা বললো আর একজনে শুনলো। আচ্ছা বলুন তো, আমি যে 100 জনের কথা বললো একসাথে, আমি শুনলাম, সবার কথাকে আমি বুঝতে পারবো কিনা? সম্ভব নেই। কথা খেয়াল করবেন, সম্ভব কিনা? সম্ভব না। আল্লাহ এমন একটা জাত, আল্লাহু ওয়াসিউন, তিনি কেমন ওয়াসি? সেটা হলো এই সৃষ্টি জগতের মধ্যে, 7 আসমানের মধ্যে, 7 জমিনের মধ্যে যতগুলা মাখলুক আছে, সমস্ত সব মাখলুক একত্রিত একসাথে এক সময় এক এক অন্তরের এক একটা চাহিদা আল্লাহর কাছে ফরিয়াদ করলে যে সব চাহিদা পূরণ করতে পারেন, সব শব্দ বুঝতে পারেন, সব ভাষা বুঝতে পারেন। এক একজনের এক একটা চাহিদা, গরুর এক চাহিদা, ছাগলের এক চাহিদা, মানুষের এক চাহিদা, বাঘের এক চাহিদা, কীট পতঙ্গের ছোট্ট ছোট তাদের এক চাহিদা, সমস্ত সব চাহিদা জিনিস শুনতে পান, বুঝতে পারেন, দিতে পারেন, তার নাম ওয়াসি। বুঝতে পারেন? আল্লাহ সামিউন, আল্লাহ শোনেন। কেমন শোনেন? সমস্ত সব সৃষ্টি জগতের মাখলুক যদি একসাথে আল্লাহকে ডাকে, এক একজনের এক একটা ভাষা আল্লাহকে ডাকে, আল্লাহ সব ভাষায় একসাথে এট এ টাইম শুনতে পান। তার নাম হচ্ছে সামিউন, তার নাম হচ্ছে ওয়াসিউন। আল্লাহ তাআলা কখনো কৃপণ নয়, আল্লাহ উদার। আল্লাহকে ইহুদিরা বলে যে ওয়াকালাতুল ইয়াহুদি ইয়াদুল্লাহ মাগলুলাতুন, যে আল্লাহর হাত বন্ধ, আল্লাহ কৃপণ, এইভাবে আল্লাহ তাআলা তাকে বদনাম করে। আল্লাহকে আমি আমার দোনো হাতে খরচ করি, ইয়াদাহু মাবসুতাতানে, আমি আমার 2 হাতে খরচ করি, কাইফা ইয়াশা, যেভাবে ইচ্ছে সেইভাবে খরচ করি। কথা বুঝেন নাই? আল্লাহকে কৃপণ। আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় ধনী, ফকির হলাম আমরা, অন্তর ছোট আমাদের। যারা আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাআলা তাদের উপরে রাগান্বিত হন। আর যারা আল্লাহর কাছে চায়, আল্লাহ সুবহানাহু তার কাছে বেশি বেশি খুশি হন। মান লাম ইয়াসআলিল্লাহু ইয়াগদাবু আলাইহি, যেই ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর নারাজ হন, রাগান্বিত হন, গুসা করেন। আর আমরা মানুষের বেলায়, আর সন্তান তো বাবার কাছে 2 বার বেশি 3 বার চাইলে বাপ রাগ হয়ে যায়, গুসা হয়ে যায়। প্রতিদিন সন্তান যদি 20 টাকা 20 টাকা বাবার কাছে চায়, 3 দিন পরে 4 দিনের মাথা রাগ হয়ে যায়। কিন্তু প্রতিদিন 20 টাকা করতে কে দিন? সম্ভব কিনা? আর প্রতিদিন যদি 20 টাকা ন সারা দুনিয়ায় আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা তাকে সারা দুনিয়া দিতে রাজি আছে। আপনার তো প্রশ্ন হবে, হুজুর সারা দুনিয়া কিভাবে দিব? এটা কি সম্ভব? একটা মানুষকে যদি আল্লাহ সারা দুনিয়া দেয়, তো বাকি মানুষগুলো আল্লাহ কি দিব? আল্লাহর কাছে ওই সম্পদ আছে নি? বিশ্বাস হয় নাকি? কেমনে কোন চাই?
অন্য একজনের যদি সারা দুনিয়া আল্লাহ তাআলা দান করে দেয়, তো বাকি আরো জনে কি দিব? আমার প্রশ্ন উত্তর দেন। একজন ব্যক্তি প্রতিদিন সারা দুনিয়া চাচ্ছে, গোটা দুনিয়ায় চাইতেছে, আর আশা, আবার আল্লাহ বলেই দিছে আমার কাছে ছোট্টখাটো জিনিস চাইও না, বড় বড় জিনিস চাইবা, যে বড় জিনিস চাইতেছে। এখন একজনকে সারা দুনিয়া যদি আল্লাহ তাআলা দান করে, বাকি জনরা তাআলা কই থেকে কি দিব? কারো মাথায় ঢোকে নাই। আল্লাহ তাআলা বলতেছে, আমি যদি আমার কোন বান্দাকে তার মনের চাহিদা, আমল, আখলাক, খুলুসিয়ত, তাকওয়া, ঈমানদার, আমার যে বন্ধু খাস খাঁটি বান্দা যেতে, তাকে যদি আমি রাজি খুশি হই দান করি, ছোট্ট জিনিস যে জান্নাত তাকে দান করব, গোটা সৃষ্টি জগতের মতন 10 গুণের চেয়ে আরো বেশি বড় হবে। সুবহানাল্লাহ। এখন কি বুঝে আসছে? তাহলে আল্লাহর কাছে ওই ধরনের সম্পদ, ওই ধরনের জায়গা আছে কিনা, দেওয়ার মতন স্থান আছে কিনা? সুবহানাল্লাহ। আমার কাছে সবচেয়ে বড় দুঃখ লাগে যে আমরা আল্লাহ তাআলাকে সর্বস্তরে সর্ব জায়গায় বিরাজমান বলি। সবচেয়ে বড় কষ্ট লাগে আল্লাহকে ক্ষুদ্র জিনিস, আল্লাহকে ছোট্ট জিনিস, সব জায়গায় আল্লাহ হাঁটতে হবে, সব জায়গায় আল্লাহ থাকতে হবে। আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম আছেন, সেখান থেকে সব কিছু পর্যবেক্ষণ করেন, সেখান থেকে সব কিছু দান করেন। কেউ যদি বিপদে পড়ে, ওইখান থেকে আল্লাহ তাআলা ইশারা তাকে বিপদ থেকে উদ্ধার করেন। কেউ যদি বাদরামি করে, ওইখান থেকে আল্লাহ তাআলা তাকে বিপদে নিক্ষেপ করেন। কেউ যদি আল্লাহ তাকে ডাকে, ওইখান থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করেন। রিজিক কোথা থেকে আসে? আসমান থেকে অর্ডার হয়, জমিন থেকে আসে। আসমান থেকে কি হয়? অর্ডার হয়। মরুভূমি যেখানে বালু উত্তপ্ত হয়ে গেছে, সেখানে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের বৃষ্টি দান করেন, সপ্তাহের মধ্যে গোটা মরুভূমি সবুজে সবুজ হয়ে যায়। এটা কি আল্লাহর রহমত না? সম্মানিত হাজিরিন, তাহলে আমরা দান করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়, কাউকে খুশি করা নয়। ওমা তুনফিকুনা ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আমরা দান করব। আর যে দানটা আমাদেরকে 1 থেকে 1 লক্ষ গুণ বৃদ্ধি করে দিতে পারে, তারপর আল্লাহ তাআলা সীমা রাখা বলেন নাই, বলছেন যে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি চাইলে যাকে ইচ্ছা তাকে যত গুণ তত বাড়িয়ে দিতে পারি। সর্বশেষ বাড়ার সর্বসীমানা কি? জান্নাত। তাহলে আমরা ওই জিনিস দান করব যে জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে চান। যেমন দান করছিলেন কারা? সাহাবারা। যেই এই আয়াত নাজিল হওয়ার পরে যিনি বললেন আমার কাছে সবচেয়ে বড় প্রিয় জিনিস সেটি হলো জান্নাত, এই নাখাল, এই বাগানটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, যে বাগানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাঁটতেন, নিজেই চলতেন, নিজেই প্রবেশ করতেন, এখান থেকে পানি পান করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাগান নিজ হাতেও নেন নাই, বলছেন তুমি তোমার এই মানে প্রিয় সম্পদটা তুমি তোমার আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও। আমাদের মধ্যে এমন কোন দানবীর আছে যে তার প্রাণ প্রিয় সম্পদ আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দিবে? আছে কিনা? ইমানদার কেমনে হইলাম? কথা বোঝেন। আমি বারবার বললাম, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার নয়, ততক্ষণ পর্যন্ত তুমি সফল নয়, ততক্ষণ পর্যন্ত তুমি কামিয়াব নয়, ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতি নয়, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার সবচেয়ে বড় প্রিয় জিনিস যে পর্যন্ত তুমি দান না করবা। তাহলে আমরা যেন আজকে থেকে, এখন থেকে, এই খুতবা থেকে আমরা বুঝতে পারি আমরা কোন অব্যবহৃত জিনিস যেটা অনুপযোগী এটা কাউকে আমরা দান করব না। বুঝে আসছে কিনা? দান মানুষায় দান করে কি জানেন? সিডাস আমরা দান যেগুলো, এগুলো দান করে। আর ছেলে সন্তান দান করে কোনটা মানুষে জানেন? যেটা প্রতিবন্ধী, যেটা দ্বারা কোনো কাজে আসবে না, এটারে মানুষের পড়িলে বাঁচলে কোন রকম খুঁজি বিচারি খাইতে পারবো, স্কুলে পড়লে তো ভিক্ষাও দিত না। এটা আমরা আল্লাহ রাস্তায় দান করি। ল্যাংড়া খোঁড়া যেটা, এটা আল্লাহ রাস্তায় দান করি। সুস্থ সবল সুন্দর টল ফিকার স্ট্যান্ডার্ড যেটা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা যে ইনসানকে উত্তম আকৃতিতে, উত্তম রূপে, যার যে স্থানে যেটা ফিট করলে, কানের জায়গা কান, নাকের জায়গা নাক, যেটা ফিট করলে স্ট্যান্ডার্ড দেখা যায়, ওই ছেলেটার কলেজে দিই, আল্লাহ রাস্তায় দিই না। অতএব এই আমাদের এই মসজিদ নাম কি? মসজিদে বিলাল।
কেউ যদি দান করেন, মা বোনরা যেখানে আছেন শুনতে পাচ্ছেন, কেউ যদি দান করেন, নিজের দামি জিনিসটা দান করবেন, যেটা দিলে কাজে লাগবে। মসজিদে দান করে যেটা ফাড়া টাকা চালাইতে সম্ভব নয়, মার্কেটে দিতে পারছে না, দোকানদার নেয় না, সেটা মসজিদে দেয়। কারা দিতেছে? আল্লাহরে দেয়। আল্লাহ তারা কামাই করার জন্য দিছে শক্তিশালী হাত, সে হাত দিয়ে কামাই করে ফাড়া টাকা আল্লাহরে দেয়। আল্লাহ তাকে শক্তিশালী হাত দিছে, সম্পদ দিছে, সে কামাই করে ভালো জায়গাটা মার্কেট বানায়, আর যেটা ডাস্টবিনে অনুপযোগী জায়গা, মানুষ যাওয়া জায়গা সম্ভব নয়, সেটা আল্লাহ রাস্তা দান করে। কথা কি বুঝতে পারতেছি? আর আমাদের আবার সর্বশেষ রিকোয়েস্ট করতেছি, দান কয় প্রকার? এখান থেকে আজকে থেকে বুঝুন দান কয় প্রকার। একটা সুন্নাত নফল দান, একটা ফরজ দান। ফরজকে কেউ না দিলে গুনাহগার হবে, অস্বীকার করলে ঈমান বাদ যাবে। নফল দান দিলে সওয়াব পাবে, ঈমান বৃদ্ধি পাবে। নফলের মধ্যে আবার দুই প্রকার। কয় প্রকার? একটা সাধারণ, যখন দান করছেন তখন শেষ, যেমন পানি পান করানো, খানা খাওয়ানো, কাউকে ভালো উপদেশ দেওয়া, সত্য কথা বলা, হাসি মুখে মানুষের সাথে কথা বলা, এগুলা সাময়িক শেষ। আর যেটা সাদাকাতুল জারিয়া, কিয়ামত থাকবে, সেটা হচ্ছে মসজিদ, নলকূপ, পুকুর, দ্বীনের ইলম যারা তলব করে তাদের জন্য কিতাব কিনে দেওয়া, কোন মাকতাবাতে কিতাব কিনে দেওয়া, কোন মাদ্রাসাতে কোরআন শরীফ হাদিয়া দান করা, কোন এতিম গরিব মিসকিন যে টাকার অভাবে খাইতে পায় না, পড়ালেখা করতে পারতেছে না, ওই এতিম মিসকিন সন্তানকে পড়ালেখা করানো, এই সমস্ত সব কি সাদাকাতুল জারিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সাদকাতুল জারিয়াকে পরিপূর্ণভাবে খুলুসিয়তের সাথে, ঈমানের সাথে, তাকওয়ার সাথে দান করার তৌফিক দান করুক, আমিন। আম্মা বা'দ, ফায়া আইয়ুহাল মুসলিমুন, قال الله تعالى لن تنالوا البر حتى تنفقوا مما تحبون ما تنفقوا من شيء فإن الله به عليم. وقال تعالى يا أيها الذين آمنوا انفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وأتوبوا إليه إنه هو التواب الرحيم.